যে জীবনে আল্লাহর হুকুমের কোনো আনুগত্য নেই, যে জীবনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কোনো সম্পর্ক নেই, যে জীবন মনের চাহিদা, মন চাইলে দাঁড়াইয়া পেশাব করে, মন চাইলে বৈশা, মন চাইলে হাঁটতে হাঁটতে, এই জীবন কুত্তার জীবন, জানোয়ারের জীবন। দুইটা শব্দ ইংলিশ বললেই ভদ্রলোক হয় না। ইংলিশ কোনো ভদ্রলোকের ভাষা না। ইংলিশ একটি ভাষা, বুঝেন নাই? ইংরেজি একটি ভাষা। ইংরেজি আলাদা যে এটা ভদ্রলোকদের ভাষা, জি না। ইংরেজি শিক্ষিত লোকের ভাষা, জি না। এটা একটি ভাষা। বাংলা একটি ভাষা, উর্দু একটি ভাষা, এরকম ইংরেজি একটি ভাষা। বাকি ইংরেজি ভাষা অনেক দুর্বল ভাষা। ভাষাগতভাবে বিশ্লেষণে ইংরেজি অনেক দুর্বল। পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ, পূর্ণাঙ্গ এবং সবচেয়ে বেশি শব্দ ভান্ডার প্রকাশ করার মতো আরবি ভাষা। এটা গাছজোরের কথা না, এটা পরীক্ষিত, প্রমাণিত আরবি ভাষা। আরবি ভাষার এক এক শব্দ, এক এক জিনিস বুঝাবার জন্য 500 1000-এর চাইতে বেশি শব্দ আছে। একটা উটকে বুঝানোর জন্য, ঘোড়াকে বুঝানোর জন্য, ঘোড়াকে বুঝানোর জন্য 1000-এর চাইতে বেশি শব্দ আছে। এজন্য বললাম আমি, প্রিয় ভাই, আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবা হাওয়াহু, বন্ধু মনের চাহিদার যে অনুসরণ করে। আল্লাহ তাআলা বলছেন সে নিকৃষ্ট মানুষ, তাকে অনুসরণ করবেন না। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে নিকৃষ্ট প্রজন্ম, জেনারেশন। খালফুন অর্থ হলো নিকৃষ্ট মানুষ। নিকৃষ্ট মানুষ তারা যারা প্রতিনিয়ত নামাজ নষ্ট করে এবং মনের চাহিদার অনুসরণ করে। আল্লাহ বলছে এই নিকৃষ্টদেরকে আমি জাহান্নামের সবচেয়ে ভয়ানক গর্ত, যেখানে সবচেয়ে বেশি আযাব, গাই নামক গর্তে ছুঁড়ে মারব। নাচো গাও ফুর্তি করো দোস্ত, বাকি তুমি মানুষ কিনা পরিচয় ঠিক করো। মাঝে মাঝে যে সমস্ত ছেলেরা নারী ছবি আর মোবাইল আর অশ্লীল দৃশ্য নিয়ে পড়ে থাকো, যাদের কপালে এক ওয়াক্ত নামাজের সেজদা নাই, হ্যাঁ, মাঝে মাঝে নিজেরে মসজিদ থেকে বের হয় যে ইমানদার, তার দিকেও একবার তাকাইও। আর রাস্তার পাশে যে কুত্তা দাঁড়ায় থাকে, কুত্তার দিকেও একবার তাকাইও এবং মিলাইও কার সাথে তোমার বেশি মানাইছে। তোমার মিল কার সাথে, যার লগে তোমার মিল তার লগে সেলফি তুলল। তুমি আমার লগে ছবি উঠাইবা কিত্তা, তুমি আলেমের সাথে উঠাইবা কিত্তা, পাগলাও কিত্তা, ছবি দিয়া করবা কি? তুমি তো সেজদাই দাও না, তুমি তো মালিককে চেনো না। নওজোয়ান ছেলেরা, সবার কাছে আমার একটা অনুরোধ হলো এবং আদেশ, হাতে ধরা কোনো মোবাইল দিয়ে ভিডিও বা রেকর্ড করা যাবে না। আমি এটা, কেউ কথা বলেন না, কেউ বুদ্ধি দেওয়ার দরকার না, আমারটা তো আমিই বলতেছি। তাহলে একজনও পাঞ্জাবিওয়ালা, পাঞ্জাবি সারা, হুজুর, পাবলিক, কেউ হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। আমি এটা স্পষ্ট নিষেধ করব। যদি কারো পছন্দ না হয় ভাই তুমি চলে যাও, চলে গেলে ভালো। আর নাই তো এরপরে আমি নজরে পড়লে ধমক দেবো, বাইর করে দেবো। এই জন্য দয়া করে কেউ যেন লজ্জিত হইতে না হয়। স্বাভাবিকভাবে আওয়াজের ক্ষেত্রেও ভদ্রতা থাকা চাই। শুধু শুধু ঠিক হয়ে ওঠার মধ্যে সৌন্দর্য না। একটা বিকট চিৎকার দিয়ে ওঠার মধ্যে হঠাৎ, এটা ভদ্রতা না। মাহফিলের এই ইন্তেজাম করতে কিছু মানুষের রাত দিন কষ্ট করতে হয়েছে। তালেব এলেমদের ঘুম নাই, আমরা এটা জানি, নিজেরাও মাহফিল করি, আমাদেরও মাদ্রাসা আছে। 12-14 দিন বলা যায় একরকম ওস্তাদ, ছাত্রদের আর হুঁশ থাকে না। এই ব্যাপক কষ্টের পরে একটা আয়োজন। প্রিয় নওজোয়ান, প্রিয় বাবা, ভাই, সবাই বলি, এখান থেকে এতগুলো
বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ ওলামায়ে কেরাম দাওয়াত দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, মঞ্চ আলোকিত করে সব শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম এখানে আছে। সবাই ওয়াজ করতে হবে এটা জরুরি না। এই ওলামায়ে কেরাম এখানে বসা এটাই বরকতের বিষয়। তাহলে এরকম শ্রদ্ধেয় ব্যক্তিগণ সব আসবেন, আসতেছেন। এই জন্য আমার একটা কথা হলো, ভাইয়া নওজোয়ান ছেলে, তোমাদের জন্য আমার কথা। প্রিয় ভাই, হক্কানি রব্বানি মুত্তাকি ওলামায়ে কেরামকে যদি চোখে দেখো তো ইনশাআল্লাহ একদিন বলতে পারবা যে আমার এই চোখ সার্থক, যে আমি আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমীকে দেখছি। একদিন বলতে পারবা যে আমার এই চোখ সার্থক, আমি আল্লামা শায়েখ সাজিদুর রহমানের মতো মহান ব্যক্তিকে দেখছি। এই জন্য পূর্ববর্তী জামানা এমনও ছিল যে আল্লাহর ওলিরা হাদিসের বড় মুহাদ্দিস, তো ওনাদের কাছে গিয়ে বলছেন যে আপনার জিহ্বাটা একটু বাইর করেন, উকাব্বিলু, আমি সেই জিহ্বাতে একটু চুমা দেব। কেন? এটা সেই পবিত্র জিহ্বা যে জিহ্বা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস বর্ণিত হয়েছে। এই জন্য সবচেয়ে বড় বিষয় এটা যে ওলামায়ে কেরামের চোখের দিকে তাকায় থাকা। সব কথা সবাই একসাথে সব বুঝা ফেলবেন এটা সম্ভব না, কিন্তু মনোযোগ দিলে, আন্তরিকতা থাকলে, দিলের ভালোবাসা থাকলে, ওলামায়ে কেরামের দিকে নজর দিলে, এই চোখের বরকতে, নজরের বরকতে ইনশাআল্লাহ জিন্দেগি বদলায় যাবে, জীবন পরিবর্তন হবে। যুগ যুগ ধরে আউলিয়ায়ে কেরাম এটা বলছেন, দিন হোতা হে বুজুর্গো কি নজর সে পর। আল্লাহ ওয়ালাদের, মুত্তাকিদের চোখের নজরে মানুষের মধ্যে দিন আসে, জিন্দেগি বদলে। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, উত্তম সঙ্গীকে, উত্তম বন্ধুকে, উত্তম সঙ্গীকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তিনটা সিফাত যার মধ্যে আছে সে উত্তম বন্ধু, উত্তম সঙ্গী। মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতু, এক নম্বর হলো যাকে দেখলে, যার দিকে নজর দিলে আল্লাহর কথা মনে করে। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে ইলম বাড়ে, কোরআন সুন্নাহর ইলম বাড়ে। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, এবং যার আমল দেখলে আখিরাত মনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে উত্তম সঙ্গী, তোমার উত্তম বন্ধু, যার সাথে তুমি সম্পর্ক করতে পারো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ বলছেন তাকে সঙ্গী বানাবেন না, তার সাথে চলবেন না, উঠা বসা করবেন না। তিনটি বদভ্যাস যার, এক নাম্বার যার অন্তর আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ থেকে গাফেল, ঘন্টার পর ঘন্টাও যার সাথে উঠা বসা করে চলাফেরা করলে ওই নাফরমানের জবান দিয়ে একবারও তার মালিকের নামও বের হয় না, এটা অপদার্থ লোক। এমন ফালতু মানুষকে বন্ধু বানাবেন না, আল্লাহ নিষেধ। নবীকে বলছে আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বাজে মানুষ। আমি এই জন্য প্রায় প্রতিদিন বলি, তোমাদের কিশোর নওজোয়ান ছেলেরা যারা সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দাও, এক বয়সী 2, 4, 5, 10 ঘন্টা, সেই বিকাল 3টা বাজে বের হইলা, রাত 11টা বাজে, প্রায় 8 ঘন্টা তুমি একসাথে আড্ডা দিলা, তোমরা 8টা, 5টা, 10টা ছেলে, কিন্তু এই 10 জনের, 8 জনের, 5 জনের, একজনের মুখ দিয়ে একটা বার আল্লাহর নাম উচ্চারণ হলো না। 3টা থেকে 11টার ভিতরে 3 ওয়াক্ত নামাজের আজান দিছে, আসর, মাগরিব, এশা। একটা নাফরমান একবার বলল না, কিরে দোস্ত, আমরা মুসলমান, আমরা কি নামাজ পড়বো না? একবারও যাদের মুখ দিয়া বের হয় নাই, খোদার কসম এরা কোনো বন্ধু না, এরা বন্ধু নামের শয়তান। এগুলো শয়তান, 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 এটা শয়তান।
শয়তান, ইবলিস, এটা ইবলিস। আল্লাহ যে বলছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এইটা এটা এর মধ্যে ইবলিস সবার আছে। ও শুধু তোমারে নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, জিনাবে বিচারের আড্ডা, শুধু শুধু চিৎকার, হাসি, ঠাট্টা, লাতি, একজনের শার্ট টান মারে, একজনের জামা টান মারে, কি কয় না কয়, নিজে হাসে, নিজে নিজে ছবি উঠায়, নিজে চুলরে ফিরায় আবার ছবি তোলে, নিজে মোটর সাইকেলের সামনে দাঁড়ায় ছবি উঠায়। যত ছেলে মনে রাখবেন, আমি সবসময়, এটা আমার ফতুয়া, এটা কোনো হুজুর্গ ফতুয়া না, আমার একটা ব্যক্তিগত ফতুয়া হলো, যত লোক নিজের ছবি নিজে উঠায়, সেলফি, এগুলা সব প্রতিবন্ধী, এগুলা সব তার সিরা। হ্যাঁ হ্যাঁ সত্য, ডাক্তার দেখাইলে নিশ্চিত রিপোর্ট আসবে তার সিরা। হ্যাঁ হ্যাঁ শতভাগ প্রতিবন্ধী এগুলো। পাগল, নিজে নিজে হাসে কেমনে তাইলে নেবে? আমার কাছে সুন্দর লাগতে আছে, আরে খুব তোমার কাছে সুন্দর লাগলো কেমনে বলেন না? এটা সুস্থ কথা হলো, এ তো প্রতিবন্ধী না? হ্যাঁ এর কাছে হেরে ভাল লাগে, হে নিজেরটাই নিজে, মানে নিজের সৌন্দর্যে নিজে অবাক, সুবহানাল্লাহ, কি আশ্চর্য রে, কি সুন্দর লাগতে আছে আমার। আর সমবয়সী কিছু অসৎ বন্ধু বলে, দোস্ত সেরকম। আমি অনেক সময় জিজ্ঞাসা করছি যে তুমি তারে জিজ্ঞাসা করো, দোস্ত সেরকম তো বলছো, সেটাকে, সে যে মানে যার মতো আমারে লাগতেছে এখন, তোমার কাছে মনে হইছে এই চুল পিছনের দিকে ফিরানোর কারণে, সেরকমটাকে, সে এটা কি গাঁজাখোর না ফুট্টাখোর না বাবাখোর জিগাইলা না? নাফরমান, আল্লাহকে বন্দিগি যে করে না, তো তারে দেখতে কি জোনায়েদ বাগদাদির মতো মনে হয়? তাইলে গাঁজাখোরের মতোই তো মনে হবে, কোন ফুট্টাখোর বাবাখোরের মতোই তো মনে হবে, নাই তো কি? আরে কি আব্দুল কাদের জিলানী মনে হবে? এজন্য ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আল্লাহ তাআলা বলেন যার দিল আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল, তাকে বন্ধু বানাবেন, সঙ্গী বানাবেন। ওয়াত্তাবাআ হাওয়াহু, এবং দুই, আল্লাহ বলেন প্রত্যেক কাজে যে তার মনের চাহিদার অনুসরণ করে। আমার মনে যা আছে, তোমার চুল এমন করে আমার ভালো লাগছে, তুমি প্যান্টিটা এমনি পড়লা কেন, আমার ভালো লাগছে, মোটর সাইকেল তুমি এভাবে চালাচ্ছ কেন, আমার মন চাইছে, তুমি এখানে রাস্তায় দাঁড়াইয়া পেশাব করতেছো, অসুবিধা কি, আমনের সমস্যা কি, আমার মন চাইছে, তুমি এই মেয়ের পিছনে পিছনে ঘুরতেছো কেন, আমার ইচ্ছা। এই যে ইউর উইশ ইউর লাইফ, মানে তোমার পছন্দ তোমার জীবন, এটারে বলে ওয়াত্তাবা হাওয়াহু, যে তার মনের চাহিদার অনুসরণ করে। আল্লাহ বলেন এমন নাফরমানকে বন্ধু বানাবেন, এটা সুস্থ মানুষ। কোরআনুল কারীমের সূরা আরাফের মধ্যে আছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলছে মনের চাহিদার অনুসরণ করেছে, আল্লাহ উদাহরণ দিছে তাকে, যে মনের চাহিদার অনুসরণ করে, নিজের মনে যা চায় তা, কিসের কোরআন, কিসের হাদিস, কিসের আল্লাহর হুকুম, কিসের নবীর হুকুম, বরং মনের চাহিদার অনুসরণ করে, খোদার কসম আল্লাহ বলছে তার উদাহরণ হলো কুত্তার মত। আরে ঠিক কম লাগবে না, তুমি এমনি হনো, এটা তো কোরআনের তর্জমা, তোমার ঠিকের লেগে বসে রয়েছি না, এটা 100% সত্য, কোরআন শরীফের অনুবাদ এটা, তুমি ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছে তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মত। ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি, যে জিন্দেগিতে মালিকের গোলামি নেই, যে কপালে সেজদা নাই, যে মালিক চিনে না, যে বানানেওয়ালা চেনে না, যে সৃষ্টিকর্তা চেনে না, সে তো পাগল আর মাতাল ছাড়া আর কিছু, সে তো অসুস্থ। ওয়াকানা আমরুহু ফুরুতা। আর 3 নম্বরে আল্লাহ বলেন যার প্রত্যেক কাজে সীমা লঙ্ঘন, সে শুধু গুনাহ করে না, বাড়াবাড়ি করে গুনাহ নিয়ে। এক তো গুনাহ করে, গুনাহ হয়ে গেছে, আরেকটা হলো গুনাহের সীমা লঙ্ঘন। আজকে 30 বছর সুদ খায়, এটা শুধু গুনাহ, এটা শুধু গুনাহ।
বয়স 60 বছর হয়ে গেছে, বুড়া মিয়া অনবিরি খায়, এটা শুধু গুনাহ? এটা তো গুনার সীমা লঙ্ঘন। খোদার 365 দিনের এক বছর, প্রিয় ছেলেরা বাবারা বলো, একদিনও ফজরের নামাজ পড়লা না যার জীবন, এটা শুধু গুনাহ? সে তো অহংকার, এটা তো সীমা লঙ্ঘন, এটা তো বাড়াবাড়ি, এ তো গাদ্দার, এ তো গুনাহগার নয়, গাদ্দার গাদ্দার। এ তো প্রকাশ্যে গুনাহ করে বেড়ায়। সকাল 7টা বাজে 8টা বাজে হাইওয়ান একটা সেজদা না দিয়া, ফজরের নামাজ না পড়ে বেরাস নিয়া নিজে চা দোয়ানে আইয়ে বেরস করতে করতে, বেরস করতে করতে আসে ভদ্রলোক, বেরস করতে করতে চা দোকানে আসে। বাবা বাপটা এমন হচ্ছে আমি ভদ্রলোক, আপনি ভদ্রলোক, আপনি অসভ্য লোক, অভদ্র লোক, যার কপালে মালিকের সেজদা নেই। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলছেন বন্ধু তাদেরকে সঙ্গী বানাবেন। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। সবাই মনে রাখতে হবে, পাঞ্জাবিওয়ালারাও অনেক নওজোয়ান, নওজোয়ান উঠতি বয়সের অনেক হুজুর পাঞ্জাবিওয়ালাও পাগল হয়ে গেছেন মোবাইলের ছবি উঠাইতে। আপনারাও মুসিবতে পড়বেন, পরিষ্কার বললাম, সাফ বললাম। আমি দেখছি এখন অন্যান্য সময় পাঞ্জাবিওয়ালারাও যদি ব্যস্ত হয়ে যান, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যান, তো মনে রাখবেন অভিশপ্ত, লানত, মুসিবত আমি সবার উপরে আসবে। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বনি ইসরাইলের মানুষ যখন নাফরমানি করছিল, তো কিছুদিন তাদের ওলামারা তাদেরকে নিষেধ করছিল গুনাহ থেকে। কিছুদিন পরে যখন গুনাহ থেকে ফিরে নাই, তখন বনি ইসরাইলের ওলামারাও পাবলিকের মতো মিশে গেছে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা উভয়কে একসাথ করে ধ্বংস করে দিয়েছে। এটা কোরআন শরীফ আছে, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, এই আয়াতের তাফসীর আছে। আপনি দেখেন, আমি দায়িত্ব নিয়েই বললাম, এখানে সব ওলামায়ে কেরাম আছে। এজন্য সবাইরে বললাম, আপনি বলবেন হুজুর আরে আলগা বললে ভালো হইতো না, আপনি ছবি উঠে নেন, আলগা কইতাম কি বলেন হুজুর, আপনি এনে উঠাইলো কেন ছবি? তাহলে আপনি এনে উঠাইলেন, আমরা আলগাত কইতাম কেন? আলগা উঠাইলেন, আলগা কইতাম। আশ্চর্য, নওজোয়ান উঠতি আলেমরাও আহা অবাক করা গাফলতের শিকার। কওমের হাদি যদি পথ হারায় ফেলে, পথ প্রদর্শক যদি পথ হারায় ফেলে, জাতি পথ পাবে কার কাছে? যাই হোক, তাহলে আমার বলার উদ্দেশ্য হলো নজরের বরকত। আমি কেন বলছি মোবাইল বন্ধ করার জন্য? প্রিয় ভাই নওজোয়ান, বাবা, বয়স্ক, সবার জন্য, আমার জন্য। এখানে অনেক শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ, এদের চোখের দিকে তাকাইলে ভাইয়া ইনশাআল্লাহ, আমি বললাম ছেলেরা তোমাদের বরকত হবে। কারো জনপ্রিয়তা নিয়ে অস্থির হইও না ভাইয়া, আমি অনুরোধ করি। জনপ্রিয়তা একটি ধোঁকা, 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 এটা ধোঁকা। জনপ্রিয়তা দিয়া বক্তারও কিচ্ছু হবে না, শ্রোতারও কিছু হবে। আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনে, তাই আমার কবর রাজাব মাপত তো কি আমার লাভ হয়েছে কি? আমার লাভ কি? আমার যদি 10 কোটি মানুষও চিনে, আমার আর কোনো হিসাব কিতাব হবে না, তো লাভ হইল কি? আমি এই জনপ্রিয়তা দিয়ে ঘাস কাটুননি, বলেন ইনসাফ করে। আচ্ছা, এরপরে ছেলেরা তোমাদেরকে বলি ভাই, মনে করো আমি জনপ্রিয়, আমারে অনেক মানুষ চিনে, তো তোমার লাভ কি? চিনে আমারে না, তুমি লাফাও বিদ্যা। কথা বুঝো নাই আমার? চিনে কারে? আমারে, তো তোমার কি? আমার জনপ্রিয়তা দিয়ে তোমার লাভ কি? অথবা আমার কি লাভ? তার মানে কারোই কোনো লাভ, বরং বক্তা শ্রোতা